নমস্কার বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণার পোর্টাল চালু হয়েছে। যেটা আজকে চালু হওয়ার কথা ছিল সেটা কিন্তু গতকাল থেকেই চালু হয়ে গেছে। এখন আপনারা লগ ইন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে অন্নপূর্ণা যোজনাতে যে সমস্ত স্ট্যাটাস দেখাচ্ছে তার মানে কি, এবং যদি আপনি ৩,০০০ টাকা না পেয়ে থাকেন তাহলে স্ট্যাটাস যাই দেখাক না কেন কি দেখালে আপনি ক্লেম করবেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা মূলত এইরকম স্ট্যাটাস দেখতে পাচ্ছি যেখানে কারোর দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, কিন্তু ফার্দার ভেরিফিকেশনের কোনো কারণ লেখা থাকবে না। আবার কিছু জনের সেম স্ট্যাটাস দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, সেখানে আবার কারণ লেখা আছে, যেমন ইনকাম ট্যাক্স পে করেন বা ৩টের বেশি রুম আছে আরবান এরিয়াতে। তাহলে এই ধরনের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসগুলির মানে কি এবং তার জন্য আপনাদের কি করতে হতে পারে, তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তাই জন্য একটু অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। তো স্ট্যাটাস চেক করবার জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটে socialregistry.wb.gov.in, যেটা আপনারা আগেও করেছেন। মাঝখানে এই যে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এটি বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার কিন্তু এটি ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের ক্লিক করতে হবে, এখানে যেরকম আগেও আমরা করেছেন আপনারা জানেন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটি চয়েস করতে হবে, এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, আর এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি পূরণ করে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। এবারে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনাকে একটা 6 ডিজিটের ওটিপি দেবে। সেই ওটিপিটি এখানে টাইপ করে আপনাকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই জায়গাতে ক্লিক করতে হবে। এবার এখানে আমি যেটি ওপেন করেছি সেখানে হেড অফ ফ্যামিলি নাম দেখিয়ে দিচ্ছে, এখানে ডেট অফ সাবমিশন, এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখিয়ে দিচ্ছে, এখানে মেম্বার নেম, আর এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন ফর ফার্দার ভেরিফিকেশন এবার আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, এই জন্য এটিকে আবার ফর ফার্দার ভেরিফিকেশন এই স্ট্যাটাসটি এখানটায় দেখা যাচ্ছে। তো এবার আমরা দেখে নেব আরো যে বিভিন্ন স্ট্যাটাস দেখাচ্ছে সেই প্রত্যেকটা স্ট্যাটাসের মানে কি এবং তার জন্য আপনাদের কি করতে হবে। এবার এখানে একটি স্ট্যাটাস দেখা যাচ্ছে, যে স্ট্যাটাসটিতে এখানটা লেখা আছে, দেখুন এখানটা লেখা আছে অ্যাপ্রুভড। তো এখানে তো কিছু করার দরকারই নেই, কারণ এর তো অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। এ কিন্তু যেরকম টাকা পাচ্ছে বা পেয়েছিলেন সেরকম ভাবেই কিন্তু এবার উনি টাকা পেতে থাকবেন। আমরা নিরাপত্তার কারণে এখানে নামগুলিকে ব্লার করে দিয়েছি। এবার এখানে আমি আরেকটি স্ট্যাটাস দেখাচ্ছি, যেখানটা লেখা রয়েছে দেখুন ফর ফার্দার ভেরিফিকেশন। তো এই যে ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে এরকম যাদের দেখাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো কারণ দেখায়নি কি কারণে ফর ফার্দার ভেরিফিকেশন হচ্ছে। তো এরকম যাদের স্ট্যাটাস আসছে তাদের কিন্তু বর্তমানে কিছু করবার নেই, তারা আপনারা বসে থাকুন। দেখুন আবার ভেরিফিকেশনটি হবে এবং ভেরিফিকেশনটি এখনো ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। অনেক ক্ষেত্রে কি হয় যে ভেরিফিকেশন হয়েছে বা যারা পরে ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ আপনারা জানেন যে 10 জুলাইয়ের পর থেকে 31শে জুলাইয়ের মধ্যে যেসব যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরগুলো কিন্তু এখনো ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে বা আন্ডার প্রসেস রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এরকম আন্ডার প্রসেসর একটি দেখাচ্ছে, তাদের কিন্তু বর্তমানে কিছু করবার দরকার নেই, তারা এখানে বসে থাকুন। দেখুন আপনাদের কি স্ট্যাটাস আছে, যেহেতু এখানে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে এবং সেখানে যেহেতু কোনো কারণ উল্লেখ করেনি সেই জন্য এখানে বর্তমানে আপনাদের কিছু করবার নেই। এবার এখানে দেখুন এখানে একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে আন্ডার প্রসেস, তার মানে এটা এখনো প্রসেসিং এ রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ভেরিফিকেশন এখনো কিছু হয়নি, কারণ প্রথমেই বলা হয়েছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা 10 জুলাইয়ের পর থেকে যাদের অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ 10 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরগুলো এখনো কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাস আসেনি। পরের মাসে আপনারা হয়তো আপনাদের স্ট্যাটাসটি দেখতে পারবেন, সেটা এখন যাদের যেরকম স্ট্যাটাস দেখাচ্ছে হয়তো আপনারা সেরকমই স্ট্যাটাস দেখতে পাবেন। তাই জন্য আপনাদেরও কিছু করবার নেই, আপনারাও ধৈর্য ধরে এখন একটু বসে থাকুন। এবার দেখুন এখানে একটি স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে ফার্দার ভেরিফিকেশন, এখানেও দেখুন ফার্দার ভেরিফিকেশন আছে এবং কেন ভেরিফিকেশনে আছে সেটা বলে দিয়েছে, এখানে সে ইনকাম ট্যাক্স পে করে। এবার ধরুন আপনি ফর্ম ফিল আপ করবার সময় কোনো রকম ভুল করে ফেলেছিলেন। এবার দেখুন ইনকাম ট্যাক্স যে ব্যাপারটা হয় সেই ব্যাপারটা কিরকম হয়, সেই ব্যাপারটা হয় আপনারা যদি মাসে 1 লাখ টাকা অব্দি আয় করেন, মানে 1 লাখ, তাহলে বছরে আমাদের কত হচ্ছে, বছরে আমাদের তাহলে হচ্ছে 12 লাখ টাকা। তা 12 লাখ টাকার উপর যাদের ইনকাম তাদের কিন্তু ইনকাম ট্যাক্স পে করতে হয়, 12 লাখ টাকা যাদের নিচে তাদের কিন্তু ইনকাম ট্যাক্স পে করতে হয় না। এবার আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে বলা ছিল যে আপনারা মানে ট্যাক্স দেন কিনা, সেখানে হয়তো আপনি ইয়েস করে দিয়েছিলেন। এবার তার জন্য বলেছে এটা পে ইনকাম ট্যাক্স, সে ইনকাম ট্যাক্স দেয়, সেই জন্য এটা হয়তো বাতিল করা হয়েছে। বাট সেখানে হয়তো আপনি উল্লেখ করেননি কত টাকা সে রোজগার মানে সে ইনকাম ট্যাক্স দেয়, সেটা কিন্তু উল্লেখ করা নেই। তাই জন্য এর জন্য আপনারা কিন্তু একটি ক্লেম সাবমিট করতে পারবেন। কিরকম, তার জন্য আপনাদের আবার এই জায়গাটায় চলে আসতে হবে। এই জায়গাটায় এসে দেখুন এখানে অবজেকশন অ্যান্ড ক্লেম, এখানে আসতে হবে। এই অবজেকশন অ্যান্ড ক্লেমে এসে এইখানে আপনাকে
এইখানে আপনাকে ক্লেম সাবমিট করতে হবে। এবার এখানে কিরকম ভাবে করবেন, এখানে দুটো আছে দেখুন, একটা ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এবার অবজেকশন এগেনস্ট সামওয়ান। তো আপনাদের ক্লিক করতে হবে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট। ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করলে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখিয়ে দেবে, এখানে আপনার অ্যাড্রেসটি দেখিয়ে দেবে। আমরা নিরাপত্তার কারণে এগুলোকে ব্লার রেখেছি, এবং এখানে যতজন মেম্বার আপনার ফ্যামিলিতে আছে তাদেরটা দেখাবে, এবং যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন তার নামের পাশে এখানে টিক চিহ্ন দেখাবে, দেখতেই পাচ্ছেন এখানে। এইবার এখানটায় আপনারা ক্লেম লিখতে পারবেন যে আপনি কি কারণে ক্লেমটি করতে চাইছেন, সেখানে লিখতে পারবেন। দেখুন এখানে প্রথমটি যেটি আছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। এইবার সেখানে আপনি এখানে রিমার্কসটি লিখে দিতে পারেন যে কি কারণে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে, বা আপনি ইনকাম ট্যাক্স দেন না, আপনি ওখানে ইনকাম ট্যাক্স দেন এটা বলেছিলেন, ঠিক আছে, কিন্তু বাট আপনার ইনকাম 12 লাখ টাকার নিচে, এবং সেই রিমার্কসগুলি আপনাদের 1000 ওয়ার্ডসের মধ্যে এখানে রিমার্কসটি লিখতে হবে। সেটা আপনারা বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, এবং ডকুমেন্ট সাপোর্ট ইন সাপোর্ট অফ ক্লেম, এখানে ডকুমেন্ট একটা আপলোড করে দিতে হবে, যে আপনার যদি কোনো ফাইল টাইল থাকে পিএনজি জেপিজি যেটা 200 কেবির মধ্যে হতে হবে, সেটা এখানে আপলোড করে দিতে হবে। আপলোড না করে দিলেও চলবে, আপনাদের যা করতে হবে সেই ক্লেমটি এখানটায় লিখে আপনাদের এখানে জাস্ট এখানে সাবমিট ক্লেম যে বাটনটি আছে দেখতে পাচ্ছেন, সেই বাটনে আপনাদের ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন যাদের ক্ষেত্রে দেখাচ্ছে আবার ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, যে আরবান এরিয়াতে 3টের বেশি রুম রয়েছে, সেই জন্য এখানে এটিকে ফর ফার্দার ভেরিফিকেশনে রাখা হয়েছে। এইবার এই ক্ষেত্রে আপনি ক্লেম সাবমিট করতে পারেন। কিরকম, ধরুন আপনি ভুলবশত ওখানে 3 বা তার অধিক ঘর দেখিয়ে দিয়েছেন, সেখানে ক্লিক করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লেম করতে পারেন যে না আমি ভুলবশত করে ফেলেছি, সেটা আপনি একটা ক্লেম করতে পারেন। বাট আপনি যদি আপনার বাড়িতে যদি সত্যি 3টের বেশি রুম থেকে থাকে তাহলে তো ক্লেম করে কোনো লাভ হবে না, তার জন্য আপনাদের বসে থাকতে হবে, কারণ এখানে ফর ফার্দার ভেরিফিকেশন। এবার এই যে 3টের বেশি রুম, এই 3টের বেশি রুমের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে মেনলি কর্পোরেশন এরিয়া, গ্রামাঞ্চলের ক্ষেত্রে কিন্তু এই রুলটাকে পুরোপুরি লাগু করে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে কর্পোরেশন এরিয়া এবং বড় বড় যেসব মিউনিসিপ্যালিটি এরিয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, অন্যান্য কারোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তাই জন্য এটা আবার ফর ফার্দার ভেরিফিকেশনে আবার ফেলা হয়েছে। এবার আপনাকে ওয়েট করতে হবে, যদি আপনার সত্যি বাড়িতে 3টের বেশি রুম থেকে থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে, আর যদি আপনি ভুলবশত সেখানে দিয়ে ফেলেন তাহলে আপনাকে কিন্তু আগের যে পন্থাটি আমি দেখালাম সেই পন্থাতে আপনাকে ক্লেম সাবমিট করতে হবে। এবার যে এররটি আসছে সেটি দেখাচ্ছে দেখুন এখানে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 2, তার মানে এখানে ব্যাংক সংক্রান্ত কোনো ফেলিওর হচ্ছে, এরর কোড 2। এবার এই এরর কোড 2 আমি মানেগুলো সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি ফেলিওর হচ্ছে বা কি এরর হচ্ছে। সেটা হলো যে এই কোডটা সাধারণত মানে বোঝায় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা লেনদেনের অনুরোধটি আপনার যে ব্যাংক আছে সে পেমেন্ট সিস্টেম দ্বারা হয়তো ডিক্লাইন বা ফেলড হয়েছে। এর অনেকগুলো কারণ রয়েছে, যেরকম প্রথমত হলো যেটা হয়তো কোনো ভুল তথ্য হয়ে গেছে, মানে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড আপনি ভুল দেওয়া হয়ে গেছে আপনার, বা অ্যাকাউন্টটি আপনার কোনো কারণে বন্ধ রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন লেনদেন না হওয়ার জন্য হয়তো কোনো কারণে ইনঅ্যাক্টিভ বা যেটাকে ব্যাংকের ভাষায় বলা হয় ফ্রোজেন হয়ে আছে। তৃতীয়ত যেরকম হতে পারে যে ব্যাংক বা পেমেন্ট গেটওয়ে নির্দিষ্ট শর্ত বা নিরাপত্তার কারণে লেনদেনটি ব্যাংক সরাসরি বাতিল করেছে। আবার অনেকে দেখুন যে আগে হয়তো অন্য একটি ব্যাংক ছিল, পরে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করেছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো কেওয়াইসি আপডেট হচ্ছে, মানে আপনার আধারের সঙ্গে কেওয়াইসির অসুবিধা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক নেই, তো তার জন্য আপনাকে এনপিসিআই এর মাধ্যমে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে হবে। হয়তো অন্য অ্যাকাউন্টে আগে ছিল, এখন পরবর্তী আপনি অ্যাকাউন্টটা চেঞ্জ করেছেন, সেই অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক নেই। এরকম বিশেষ কিছু কারণের জন্য কিন্তু আপনাকে এইরকম যেটি আসছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 2 এটা আপনাকে দেখাচ্ছে। তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের যেহেতু আপনার দেখে নিতে হবে যে প্রথমে ডিবিটি লিঙ্ক ঠিক মতন আছে নাকি ব্যাংকের সঙ্গে, সেটা আপনারা চেক করে নেবেন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে আপনারা ডিবিটি লিঙ্ক করে নেবেন, তাহলে কিন্তু আবার আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। আর আপনি যদি দেখেন যে কোনো কারণে আপনার অ্যাকাউন্ট আইএফসি কোড এগুলো ভুল লিখেছেন, তখন কিন্তু আপনি আবার ওই আগে যেটা দেখালাম যেরকম ভাবে ওই যে ক্লেম সাবমিট করে রিমার্কস ওখানটায় করে দিতে পারবেন যে কি কারণে আপনার হয়েছে। আপনি হয়তো ভুলবশত ওখানে আইএফসি কোডটি ভুল লিখে ফেলেছেন, সেরকম কিছু একটা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটা করে ফেলতে পারবেন। আর না হলে আপনি ব্যাংকে গিয়ে সরাসরি আপনার আধার সঙ্গে কেওয়াইসি আছে কিনা, বা ব্যাংকটি অ্যাকাউন্টে হয়তো অনেকদিন ব্যবহৃত হয়নি, সেটা আপনাকে ব্যাংকে গিয়ে ঠিকঠাক করে নিতে হবে। আর ডিবিটি লিঙ্ক আপনি ঘরে বসেই করতে পারবেন। ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয় তার উপর আমাদের অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। সেরকম পরবর্তী আরেকটি যেটি দেখাচ্ছে সেটিতে এখানে দেখাচ্ছে দেখুন রিজেক্টেড, এটা কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দিয়েছে, মেবি ফার্দার ভেরিফিকেশন। এই রিজেকশনের জন্যও কিন্তু আপনি
ক্লেম করতে পারবেন। কি কারণে রিজেক্ট হয়েছে, তাহলে রিজেক্টের জন্য ক্লেম করতে গেলে সেটাকে আপনি কি করবেন, কোথা থেকে কিভাবে ক্লেমটা করবেন, এই একই পন্থায় আপনাকে এখানে যেতে হবে। এই যে অবজেকশন অ্যান্ড ক্লেম, এই জায়গাটায় ক্লিক করতে হবে। তো এখানে আপনাকে অ্যাপ্লিকেন্ট বাই ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দেবে, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাড্রেস, এরকম সবই দেখিয়ে দেবে, এবং যার নামে অন্নপূর্ণা যোজনা তার পাশে টিক চিহ্ন দেখিয়ে দেবে। বা যে আবেদন করছেন সেখানে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট না লিখে এখানে রংলি মার্কড ইনএলিজিবল বা অ্যাপ্লিকেন্ট রিজেক্টেড, আপনাকে এই জায়গাটায় ক্লিক করে এখানটায় আপনাকে বলে দিতে হবে যে আপনারটা রিজেক্ট হয়েছে, কি কারণে রিজেক্ট হয়েছে আপনি সেটা জানতে চাইছেন, বা কেন রিজেক্ট করা হয়েছে। এটা বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন যেগুলো বলা হয়েছিল যে 10,000 টাকার বেশি ইনকাম বা এরকম বিভিন্ন কিছু বলা হয়েছিল, যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বাট আপনি ভুলবশত এরকম কিছু একটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লেমটা লিখে দিতে পারবেন, এবং তার জন্য সাপোর্টেড ডকুমেন্ট এখানে আপলোডও করতে পারবেন, নাও করতে পারেন, করে এখানে সাবমিট ক্লেমে ক্লিক করতে হবে। এইবার এখানে আরেকটি দেখাচ্ছি, যেখানেও এটা আছে ফর ফার্দার ভেরিফিকেশন। এখানে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি ASDD, এটা কিন্তু একটা নতুন ধরনের দেখতে পাচ্ছেন। এটার মানে হলো যে যখন SIR হয়েছিল বা ভোট যখন হয়েছিল, তখন আপনার বাড়িতে যে BLO আপনার ভোটার স্লিপ দিতে এসেছিল, সে এসে দেখেছে হয়তো আপনি বাড়িতে নেই। এই ASDD এটার পুরো কথা হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড বা ডেড লিস্ট। মানে অ্যাবসেন্ট মানে সে হয়তো অনুপস্থিত ছিল, শিফটেড মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, ডিলিটেড মানে নাম মুছে গেছে বা সে মারা গেছে, বাট তার নামটি এখনো ভোটার লিস্টে রয়েছে। সেই অনুযায়ী BLO দিতে এসেছিল, দিতে আসার পর সে যখন তাকে পায়নি, তখন তার নামটা সে ASDD লিস্টে উঠিয়ে দিয়েছে। তো এবার আপনার যদি SIR এর নাম থেকে থাকে, মানে আপনার যদি ভোট দিয়ে থাকেন, আপনার যদি কোনো রকম অসুবিধা না থেকে থাকে, সম্পূর্ণভাবে যদি আপনার সঠিকভাবে আপনার বর্তমান যে 2026 যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে একইভাবে আপনি ক্লেম সাবমিট করতে পারবেন, এবং সেখানে লিখে দেবেন যে আমি ছিলাম না, তাই জন্য আমার নাম হয়তো ASDD লিস্টে উঠে গেছে, কিন্তু আমি একজন ন্যায্য ভোটার, আমি এই লাস্ট বিধানসভা ইলেকশনে আমি ভোটও দিয়েছি, আমার নাম ভোটার লিস্টে আছে, এবং ভোটার লিস্টের কপিও আপনি তার সঙ্গে ইনক্লুড করে দিতে পারেন, যে JPG কপি বলছিল, বা আপনার ভোটার ID কার্ড যেটা হোক না কেন, সেটা আপনি দিয়ে আপনি ক্লেম করে দিতে পারবেন। আপনারটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে, যেহেতু আপনার অ্যাবসেন্ট, যেহেতু সেই BLO আপনার নামটি উঠিয়ে দিয়েছিল, তাই জন্য সে হয়তো ছিল না, সেই জন্য আপনি ছিলেন না, সেই জন্য হয়তো করে দিয়েছিল, বাট আপনি কিন্তু পরবর্তীকালে এটা খুব তাড়াতাড়ি আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে। তো এতগুলো প্রসেস বা এতগুলো স্ট্যাটাস কিন্তু এখানটায় শো করছে, যেটা বেনিফিশিয়ারি ডিটেলস। তো আমি সবকটাই আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করলাম, এবং কি করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।